দুই ঠাকুরের দু রকম নিয়ম, দুজন আবার সতীন, একজন যাবে বিকেলবেলা আর একজন যাবে রাতে। তো চলো আজকে তোমাদেরকে দেখাই শান্তিপুরে বিখ্যাত কালী পুজোর বিসর্জন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে বিকেল 4টে, সব ভক্তদের আগমন হয়ে গেছে। আসছে এখন দৌড়ে দৌড়ে মা মোষকাগি। দেখেছো মানুষজনের কত ভিড়, এই ঠাকুর দেখার জন্য সবাই চলে এসেছে। আর এখন রাস্তাঘাটে প্রচুর ভিড়। আর এই দেখো আমার ছোটবেলার বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। এ হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী, একদম বলতে পারো ছোট স্কুলের। অনেক বছর বাদে আমাদের আবার দেখা হলো, জানো, খুব ভালো লাগছে। এই দেখো ঠাকুর পর পর আসছে। এই মা মোষকাগি দিয়ে শুরু হয় ঠাকুর যাওয়া, সে কখন শেষ হবে কোনো ঠিক নেই। এর মাঝখানেই না রেডি হয়ে নিতে হবে। চলো আমি বরঞ্চ এই ঠাকুরটা দেখে একটু রেডি হয়ে নিই। সবাই সেজে গুজে এসছে আর আমি এসছি নাইটি পরে। চলো এখন চলে এসছি বাড়িতে, এসে আবার একটু বাচ্চাগুলোকে আর আমরাও একটু রেডি হয়ে নিলাম। আর আমাদের বাড়ির সামনেই যেহেতু পজিশন রোড, সেহেতু আমরা নাইটি পরেই বেরিয়ে গেছি। আর সবাই তো দূর দূর থেকে এসেছে, ওই জন্য একেবারে রেডি হয়ে ওরা চলে এসছে। তো এখন আমরা একটু সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি। আর এখন না পরপর ঠাকুর আসতেই থাকবে, আর আমাদের পাড়ার ঠাকুরও বিসর্জন হবে, আমরা আবার যাবো। এর মধ্যে দেখো আমাদের পাড়ার ঠাকুরও কিন্তু বেরিয়ে পড়েছে, আর সবার কাঁধে কাঁধে বেশ অনেকটাই যাবে, তারপরে গাড়িতে তোলা হবে। আর এখন না ঠাকুরকে নাচানোও হয়। আর তোমরা তো দেখলে যে মোষকাগি ঠাকুরকেও কিন্তু কাঁধে করেই নিয়ে এসছে। আবার সবাই কত দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, এটাই নিয়ম জানো তো। মোষকাগি মা কাঁধে করে যায় আর দৌড়ে দৌড়ে যায়। আর প্রচুর লোকজনও তো দেখলে। আর আমাদের ঠাকুরকেও একটুখানি দৌড়ে নিয়ে যাওয়া হয়, তবে বেশিটা না জানো, একদম একটুখানি। কারণ এত বড় ঠাকুর তো শুধু মোড়ের মাথা অবধি নিয়ে গিয়ে তারপরে ঠাকুরকে গাড়িতে তোলে। চলো এবার নাচ দেখি। দেখতেই পেলে ঠাকুরকে কত সুন্দর নাচানো হয়েছে। আর জানো তো আমাদের শান্তিপুরে কিন্তু নিয়ম, কিছু কিছু ঠাকুর আছে যে ঠাকুরগুলোর প্রচুর নাচানো হয়, কিন্তু ঠাকুরের সেরকম কিছু কিন্তু ক্ষতি হয় না। আর আমি নাচটা তোলার জন্য এত বড় বড় ক্যামেরাম্যানদেরকে পাঠিয়েছি যে ভালো করে ক্যামেরাই করতে পারেনি, তোমাদেরকে দেখাতেই পারলাম না। যাকে আর কি করা যাবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর এখন দেখো কত সুন্দর সব বহুরূপী সাজ নিয়ে এসছে। তবে আমি না প্রথমে বুঝতে পারিনি জানো, পরে দেখছি নিচে মানুষ আছে, ওপরে রডের ওপরে এই পুতুলগুলোকে নিয়ে এরকম নাচাচ্ছে। বাবা, মানুষের কি বুদ্ধি মাইরি! আর যে কত কিছু দেখবো, কত কিছুই না বেরিয়েছে বলো। পজিশনও কিন্তু শান্তিপুরের খুব নাম করা, জানো তো শান্তিপুরের ভাঙা রাস প্রচন্ড বিখ্যাত। তো আমি তো এবার থাকতে পারছি না, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। তবে কোনো একবার তো নিশ্চয়ই থাকবো, তখন তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমাদের ঠাকুর কিন্তু এখনো বেরোয়নি, আমাদের সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি। তো চলো নাচতে নাচতে বেশ খানিকটা যাওয়া যাক। ভেবেছি ঘাট অবধি গিয়ে না ফেরত চলে আসবো, কারণ এত লাইন থাকে তো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো নাচানাচি করে একটু যাওয়া যাক। জানো তো আর একটা কথা না বললেই নয়, শান্তিপুর আর নবদ্বীপের মানুষদের এনার্জির কোনো কমতি নেই। সারা বছর এরা পরপর পুজো করতেই থাকে, 12 মাসে 13 পার্বণ, কোনোটাতেই ওদের কষ্ট হয় না।
আর এই তো কালী পুজো যেতে না যেতেই 1-1.5 সপ্তাহের মধ্যেই তো আবার রাস। আর রাসে তো জানোই বিশাল ব্যাপার, কালী পুজোও যেমন এত অহরহ এত হয়, রাসেও কিন্তু তেমনই হয়। অন্য জায়গার সব মানুষেরা একটা পুজো মানে দুর্গা পুজো করলেই হাঁপিয়ে ওঠে, শুধু এদিকের মানুষই কিন্তু একটুও হাঁপায় না। আমরা বেশ খানিকটা গিয়ে ঠাকুরকে ঘাট অব্দি নিয়ে চলে এসেছি, এরপরে আমরা এদিকে ব্যাক করছি। আর তার মধ্যেই দেখো আমাদের পেছনেই কিন্তু মা আগুমেশ্বরীও আসছে 100টা ঢাক নিয়ে। পরপর দেখেছো কত ঢাকিরা যাচ্ছে। এখানে কিন্তু মা আগুমেশ্বরীর একটা নিয়ম আছে, মা আগুমেশ্বরী যাওয়ার আগে 100 জন ঢাকি বাজাতে বাজাতে যাবে। নাম করা যে কটা কালী ঠাকুর ছিল তার মধ্যে 2 জন কিন্তু চলেই গেল, ওই 203। প্রথমে গেছে মহিষ কাকিমা আর এখন গেল আগুমেশ্বরী মা। আর দেখেছো চারদিকে অন্ধকার হয়ে গেছিল, অতটা হয়তো দেখাতে পারিনি, এখন কিন্তু লাইটটা আসলো, তার আগে পুরো অন্ধকার ছিল। এরপরেও অনেক ঠাকুর আছে যারা প্রচন্ড নাম করা, আর তাছাড়াও আরো আছে। তো চলো আস্তে আস্তে দেখা যাক। অন্যান্য জায়গায় যে ঠাকুর বিখ্যাত সেই ঠাকুরের পজিশন বেরোয়, যেমন মনে করো রিসরায় জগদ্ধাত্রী, চন্দননগরে জগদ্ধাত্রী, আর কলকাতার দুর্গা ঠাকুর, ঠিক ওই রকমই ওই ঠাকুরগুলোই কিন্তু বেরোয়। কিন্তু আমাদের এই শান্তিপুর নবদ্বীপে যেসব ঠাকুর বিখ্যাত সেসব তো বেরোই পজিশন, তাছাড়াও যে ঠাকুর মনে করো সরস্বতী ঠাকুর থেকে কার্তিক ঠাকুর বা গণেশ ঠাকুর, সব ঠাকুরেরই কিন্তু পজিশন বেরোয়। আমরা এখন ব্যাক করে যাচ্ছি বাড়ির দিকে। আর রাস্তার চারপাশে দেখেছো কত মানুষজন, আর এদিকে রাস্তাঘাটও কিন্তু বেশ বড় বড়। কেন বলো তো, পজিশন রোড বলে তাই। আর প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বা চারদিকে কত লোকজন পেপার পেতে বসেছে, কেউ চেয়ার নিয়ে বসেছে, আর বাড়ির যেগুলো বারান্দা আছে সেগুলোও বসেছে। আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে চেয়ার নিয়েই বসি। ভাবছি বাড়ির দিকে মানে আমাদের মোড়ে গিয়ে তো এখন বসতে হবে, অনেকক্ষণ ঠাকুর দেখা, তো তার আগে মেয়েগুলোকে কিছু খাইয়ে নিয়ে যাওয়া হোক, কারণ এদিকে এত ভিড় যে পরে আর আসতে পারবো না। তাই ওদেরকে খাইয়ে নিয়ে বেরোতে বেরোতেই দেখছি আমাদের আর একটা বিখ্যাত কালী ঠাকুর মানে বামা কালী, সেটাও বেরিয়ে গেছে। তো চলো ওরা খাক আর আমরাও দেখতে থাকি। আর দেখেছো বামা কালীর মশাল, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না আমাদের এখানে কিছু কিছু ঠাকুর আছে যে ঠাকুর মশাল ছাড়া কিন্তু বেরোবেও না, আবার মশাল ছাড়া আসবেও না। সেসব ঠাকুরের মধ্যে আর একজন ঠাকুর পড়ে বামা কালী। আগে না এই মশালগুলো অনেক বড় বড় হতো, মানে যেমন লাইটিং যাচ্ছে সেরকম ভাবে ডিজাইন করা মশাল বেরোতো। এখন তো সব বন্ধ করে দিয়েছে, তাও যেসব ঠাকুরের বের করতে হয় সেগুলোই বের করে। চলো তোমরা একটু মায়ের দর্শন করে নাও। একটুও থামাথামি সিন নেই জানো, পরপর ঠাকুর এসেই যাচ্ছে। কত রকম যে কালী ঠাকুর হয় তোমাদের কি বলবো। আর এই দেখো আমাদের মোড়ের মাথা, এখানে কিন্তু আমাদের চেয়ার পাতা আছে। এই জায়গাটা আমাদের বলতে পারো বুক করা, সে রাসের সময়ই হোক আর অন্য কোনো সময়ই হোক। আর আমাদের পেছনে যে কত লোক, আর দেখেছো কি একটা বহুরূপী নাচ যাচ্ছে, ও শিব দুর্গা সেজেছে গো। আর তার পাশে সব শিবের শিষ্যরা সব নাচতে নাচতে যাচ্ছে। বাবা বেশ কিন্তু দারুণ লাগছে। আর কি সব ভস্যের মতো চেটাতে চেটাতে যাচ্ছে, ওই ছাই ফাই হবে হয়তো, নাকি পাউডার কে জানে বাবা, দেখছি তো বেশ গুঁড়ো গুঁড়ো সাদা সাদা। তার পেছনেই আবার আসছে বিরাট লাইটিং। এখানে না সব ঠাকুরের পজিশনেই বড় বড় লাইটিং করা হয়। বেশ অনেকক্ষণ থেকে বসে আছি জানো। আমরা তো সেই সন্ধেবেলা আমাদের ঠাকুরের সাথে বেরিয়েছিলাম, ওই 8:30-9টায় তো চলে এসেছিলাম। আর এখন বাজে 11:30-12টা মতো। মনে হচ্ছে কিছু একটা খাই খাই, তো খটি গরম চা কফি সবই তো যাচ্ছে। তার মাঝখান থেকে আমি আর আমার বোন চা নিয়ে নিয়েছি। আর মেয়েগুলো দেখো না এগরোল খেয়েছে, আবার একটা করে বড় বড় আইসক্রিম নিয়েছে। আর আমাদের গোগলও কিন্তু আছে, ও আর আমার মা আবার অন্য আর একজনের বারান্দায় গিয়ে বসে আছে। আসলে বারান্দা হলে উপরটা ছাউনিও
আছে আর অতিরিক্ত ভিড়ও, আর ছোট মানুষ তো ঠান্ডাও লেগে যেতে পারে, তাই জন্য মাকে আর ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমরা তো রাস্তায় বসে আছি, এইখানে তো কোনো ছাউনি মাউনি ওপরে নেই, তবে অসুবিধাও নেই, বেশ গরম। কালী পুজোটা কিন্তু এবার বেশ গরমেই কাটলো, একটুও ঠান্ডা পড়েনি। এর মধ্যে আবার দেখতে পাচ্ছি মাদলও বার করেছে, আর আমার এই মাদলের বাজনাটা না ভীষণ ভালো লাগে। এখন তো প্রত্যেক পুজোতেই দেখি মাদল বার করে, আমাদের ওদিকে জগদ্ধাত্রী পুজোতেও দেখেছি আগের বছর থেকে মাদলের বাজনা দিচ্ছে। তো চলো আগে একটু দেখে নিই। এরপরে আবার একটা বড় গেট, আবার ঠাকুর। আর ঠাকুরগুলো দেখেছো, যেমন বড় বড় তেমন গায়ে সবার প্রচুর গয়না। তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানকার কালী ঠাকুর মায়েদের কিন্তু বিরাট বড় বড় গয়না, আর প্রত্যেকটা না রূপো আর সোনা দিয়ে মোড়ানো, বেশিরভাগটাই রূপোর, সোনা একটু কমই, তবে সোনার থাকলেও খুলিয়ে আনে, আর রূপোটা কিন্তু গায়েই থাকে। এর মধ্যে কিন্তু সব ঠাকুর আবার বিসর্জন হবে না, কিছু কিছু ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে চলে যাবে নিজেদের মণ্ডপে, ওখানে নিয়ে গিয়ে ঠাকুরের সব গয়নাগাটি খুলিয়ে হয়তো পরের দিন এমনি নিয়ে গিয়ে বিসর্জন দিয়ে দেবে। তবে সবগুলো নয়, কিন্তু কিছু কিছু ঠাকুরের বিসর্জন হবে, তারা ঘাটের ওখানে নিয়ে গিয়ে গয়না গুনে গুনে খুলে তারপরে বিসর্জন দেয়। তো এর মাঝখানেই না আমি আর আমার বোন একটু টহল দিতে বেরিয়ে পড়েছি। আসলে না সেই কখন থেকে বসে আছি, বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে, তাই আমি আর আমার বোন মিলে একটু বেরিয়ে ভাবলাম একটু হেঁটে উঠে আসি। তো এখন বাজে ওই 1টা থেকে 1:30 মতো, আর এখন দেখো যেই ঠাকুরটা যাচ্ছে পুরো অন্যরকম, না পুরো অন্যরকম দেখতে, কোথায় হয়েছে সেটা কিন্তু জানি না, তবে আগে লেখা ছিল। আর এর মাঝখানেই আমার কিন্তু বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, এটাও আমার ছোটবেলার বান্ধবী, তবে হাই স্কুলের। আগের বান্ধবীটা ছিল প্রাইমারি স্কুলের, আর এটা হচ্ছে হাই স্কুলের। এর নাম হলো রাখি, আর আগে যার সাথে দেখা হয়েছিল তার নাম হচ্ছে শতরূপা। কত বছর বাদে দেখতে পাচ্ছি, তবে রাখির সাথে আমার 1-1.5 বছর আগেও দেখা হয়েছিল। আর জানো তো, যেহেতু আমার বাড়ি এখানে, ও কিন্তু রাসে বা কালী পুজোয় একবার হলেও আমার বাড়ির সামনে দিয়ে যাবেই, কারণ যদি ভাবে যে আমার সাথে একটু দেখা হয়ে যায়, বরঞ্চ আমারই যাওয়া হয় না জানো, অনেকবার বলেছে আমার হয়তো আর যাওয়া হবে না, কিন্তু ও যে দেখা দিয়ে গেল এতেই আমার আনন্দ, দেখা তো হয়ে গেল বলো। বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করেই দেখো আমাদের মোড়ে আবার চলে এসেছি, আর মোড়ে সবাই বসে আছে, আমাদের বাড়ির যত ফুল ফ্যামিলি, চেয়ার বেঞ্চ যার বাড়িতে যা আছে সবাই নিয়ে আমরা চলে এসেছি, সবাই মিলে এখানে বসে আছি। আর দেখেছো কত ভিড়, প্রচুর ভিড়। তবে এর মাঝখানেই মা ডাকছিল খেতে, কিন্তু আর যাওয়া হয়নি। এখন বাজে ওই 2:30 মতো, আজকে হয়তো সারা রাতি ঠাকুর যাবে, জানি না কখন শেষ হবে। দেখো কি সুন্দর চারিদিকে, এত আলো, এত ঠাকুর, এত মানুষজন, বেশ লাগছে কিন্তু। এখন না আমি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসেছি, দূর আর ভাল লাগছে না একই ড্রেস পরে থাকতে। বাড়িতে মা ডাকছিল খেতে, যাবো না বলছিলাম, তাও বারবার ডাকছে বলে আবার একটু যেতেই হলো। যাই হোক, এখন বাজে 3:30 মতো, তো এখন এই দেখো নাইটি পরে চলে এসেছি। যাকে আর হয়তো বেশিক্ষণ ঠাকুর নেই, এবার যতক্ষণ আছে ততক্ষণ এই নাইটি পরেই দেখে নেব। তবে মনে হচ্ছে এরপরে কিন্তু ঠাকুর প্রায় শেষের দিকে। আর জানো, আমাদের বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে সবাই কিন্তু এখানে বসে আছে, এমনকি আমাদের গোগল। ফাইনালি ঠাকুর শেষ হলো, পাক্কা 4টের সময় শেষ হলো জানো। বিকেল 4টে থেকে শুরু হয়েছিল ঠাকুর যাওয়া, আর এই ভোর 4টের সময় শেষ হলো। একদম লাস্টে একটা পুলিশের গাড়ি যায়, আর বলতে বলতে যায় ঠাকুর শেষ, তাতেই আমরা বুঝে যাই ঠাকুর শেষ হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।